বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে অন্যান্য আসামিদের সঙ্গে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহজাহান খান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতের রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি বলেন, আসামিরা হত্যা মামলার এজাহার নামীয় আসামি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অস্ত্র গোলা বারুদ উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ সময় শাহজাহান খান হাত তুলে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমার হার্টে 5টা ব্লক। আমি আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম। আমাকে গ্রেফতার করে প্রথম যখন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন, তার 2 দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমি পিপি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না। আমার অনুরোধ, শারীরিক অবস্থা বিবেচনায় যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে জেল গেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, মামলা যদি দিতেই হয় তাহলে এসব গায়েবী মামলা না দিয়ে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করেন। এ সময় আদালতে উপস্থিত আইনজীবীরা তাকে কটাক্ষ করে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে সৈকত কথা বলতে চাইলে আদালতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সৈকত জানান, আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড হয়নি। এ সময় এজলাসে উপস্থিত আইনজীবীরা আবারও হই-হল্লোড় শুরু করেন। এ সময় শাহজাহান খান বিচারকদের উদ্দেশ্যে বলেন, আপনার সামনেই আমাদেরকে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে, আপনি এর বিচার করবেন। এ সময় আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে মহানগর পিপি দাঁড়িয়ে বলেন, আসামিদের উস্কানিমূলক কথাতে আদালতের পরিস্থিতি খারাপ হয়। আমি আদালতকে অনুরোধ করব, আসামিদের কথা বলার অনুমতি দেওয়ার ব্যাপারে আরও সচেতন হতে হবে। এ সময় আবারও শাহজাহান খান বলেন, আমাদের কথা বলাও যাবে না। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাবুর রহমান আদালত শাহজাহান খানের একদিন, আতিকুলের ও সৈকতের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এজলাস থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার পথে শাহজাহান খান আবারও বলেন, শেখ হাসিনার যে অভিযোগের বিচার হচ্ছে সে অভিযোগের চেয়ে 71 অভিযোগ গুরুতর। লক্ষ লক্ষ মানুষকে হত্যায় জামাত জড়িত। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাসহ 3000 সেনা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করেছে। এরশাদ সাহেবও হত্যা চালিয়েছে। খালেদা জিয়া 2 বার ক্ষমতায় এসে হত্যাকাণ্ড করেছে। তাদের বিচার আগে করে তারপর শেখ হাসিনার বিচার। এ সময় তাকে প্রশ্ন করা হয়, জুলাই হত্যাকাণ্ডে অনুতপ্ত কিনা। জবাবে শাহজাহান খান বলেন, অবশ্যই অনুতপ্ত।